অ্যাজ এ ট্যারো রিডার মাঝে মধ্যেই আমরা ভীষণভাবে যে কোয়েশ্চেন কতগুলো কমন পাই তার মধ্যে ভীষণ ট্রেন্ডিং একটা কোয়েশ্চেন বলতে পারেন, সেটা হচ্ছে আমার রিলেশনশিপটা আর ওয়ার্ক করছে না ম্যাম, হোয়াট ক্যান আই ডু? আমরা কি সেপারেশনে যেতে পারি, বা আমার আর সম্পর্কটার মধ্যে কোনো কিছু পাচ্ছি না যেটার জন্য সম্পর্কের মধ্যে থেকে যাওয়া যায়। তো আমার একটি স্টুডেন্ট, একটু ভিডিওটা লং হবে, তো সবাইকে বলবো ভিডিও শেষ পর্যন্ত থাকতে। ডেফিনেটলি আপনাদের জন্য কিছু না কিছু পয়েন্টস থাকবে যেটা আপনাদের জন্য রেজোনেট করবে। তো যারা নতুন রয়েছেন ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাতে থাকবেন। যেটা বলছিলাম, রিলেশনশিপ আজকের দিনে একটা বিশাল ইস্যু, মেজর ইস্যু হয়ে গেছে আমাদের জন্য। আমরা সাকসেসফুল, আমরা আগের থেকে অনেক বেশি এডুকেটেড, স্টিল আমাদের লাইফে রিলেশনশিপের জায়গাটা কিন্তু প্রচণ্ড একটা প্রবলেমের জায়গা হয়েছে। মোস্ট অফ কেসেসে আমি অ্যাজ আ ট্যারো রিডার এরকম ক্লায়েন্ট পাই। তো এরকমই একজন ক্লায়েন্ট এসেছিলেন যার 10 ইয়ার্সের রিলেশনশিপ এবং প্রায় অলমোস্ট 6 ইয়ার্স তাদের দে আর ম্যারিড। বাট এই মুহূর্তে তারা একসাথে আছেন, যদিও মাঝখানে তারা সেপারেশনে গেছিলেন। এবং আমার কাছে কনসালটেন্সি নেওয়ার পর আমি বলেছিলাম, যদি সম্পর্কটা বাঁচাতে চান তাহলে এক ছাদের তলে থাকতে হবে, এবং সেই কথা মতো তারা থাকতে শুরু করেন। এবং কিছুটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি হয়েছে, যেগুলো আমি ওনায় করতে বলেছিলাম বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং উনি পরে আমার সাথে আবার কনসালটেন্সি নেন। তো তার কিছু কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনগুলো তাকে তার মতো বুঝিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে আপনাদের সামনে এক্সপ্লেন করা কেন দরকার। রিলেশনশিপ কেন খারাপ হচ্ছে, আমাদের এই সম্পর্কের জায়গাটাতে রিলেশনশিপগুলো কেন খারাপ হচ্ছে, এটাই ছিল কোয়েশ্চেন। আপনাকে অনেকগুলো পয়েন্টস বলবো ওয়ান বাই ওয়ান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি দেখবেন যে আপনার সাথেও এগুলো ঘটছে কি না। এটাই হচ্ছে রেড ফ্ল্যাগ আপনার রিলেশনশিপের। তো আমরা এখন যারা রিলেশনশিপ ইস্যুতে রয়েছে তারা প্রত্যেকে কোনো না কোনো এই পয়েন্টসগুলো বা এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টকে আমরা ফিল করি, যেখানে দাঁড়িয়ে আমরা নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা না থ্যাংক ইউ বলা, রেকগনাইজ করা কারোর এফর্টকে, সেটা একদমই বন্ধ করে দিয়েছে। আপনি যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে রেকগনিশনের জায়গাটা বন্ধ করে দিয়েছেন, আপনি থ্যাংক ইউ বলা বন্ধ করে দিয়েছেন, আপনার লাইফে কিন্তু দেখবেন রিলেশনশিপের জায়গাটাতে ইস্যু তৈরি হয়ে আছে। আপনি সহজে কোনো বিষয়ে থ্যাংক ইউ বলতে পারছেন না আপনার পার্টনারকে। সেকেন্ড হচ্ছে, সম্পর্কটা যেটা একসময় আপনার কাছে এত ভালো ছিল, যে মানুষটা এত ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট ওয়ান ছিল আপনার কাছে, আপনি তার মিস্টেক, ভুল ধরতে শুরু করেছেন। কন্টিনিউয়াসলি একে অপরের ভুল ধরছেন। তুমি এটা করছো না, গামছাটা কেন ওখানে আছে, টাওয়ালটা কেন ওখানে রাখার কথা ছিল, এই কাজটা কেন করছো, ওটা ওই সময় হওয়ার কথা ছিল, এখানে এই জিনিসটা পড়ে আছে কেন, লাইক দ্যাট। ছোট্ট ছোট্ট জিনিসে যেখানে আমরা ভুল কন্টিনিউয়াসলি ধরছি এবং আরেকটি মানুষের বিরক্তি তৈরি করছি। থার্ড হচ্ছে টেকেন ফর গ্রান্টেড। আপনি যদি দেখেন আপনার পাশের মানুষ যে একসময় আপনার সারাক্ষণের সঙ্গী ছিল, আপনার মানে সবসময় আপনি তাকে চোখে হারাতেন, বা আপনার চিন্তন মননের ক্ষেত্রে সেই মানুষটার একটা জায়গা ছিল, সেই জায়গাতে আপনি তাকে আর নিতে পারছেন না। সম্পর্কের জায়গাটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। আছি এক ছাদের তলায়, ডাজেন্ট ম্যাটার, থাকলে থাকবো বা এইভাবেই জীবনটা কাটিয়ে দেবো। ফোর্থ পয়েন্ট ইজ স্মল এফর্ট। অনেকে বলে যে ম্যাডাম বিয়ের পর আমার হাজব্যান্ড খুব ভালো ছিল, বিয়ের পর থেকে নিশ্চয়ই কোনো কালা জাদু হয়েছে, নিশ্চয়ই শাশুড়ি বশ করেছেন, নিশ্চয়ই বোনের কথা শুনে চলে, বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আমার জন্য যে ছোট্ট ছোট্ট কাজগুলো করতো, আমার বার্থডেতে আমার জন্য একটা কেক আনা, ফুল আনা, বা এই ধরনের ছোট্ট ছোট্ট যে এফর্টসগুলো, যেটা আপনি একটা মানুষের সঙ্গে আছেন এবং সে যে আপনার জীবনে ব্লেসিংস, সেই জায়গাটা আস্তে আস্তে হারিয়ে ফেলছেন, ভুলতে বসেছেন, এবং স্মল এফর্টস অফ লাইফ যেটা আপনার সম্পর্ককে অনেক বেশি সমৃদ্ধ করছিল, সেগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে। আরেকটু দেখবেন যে আপনারা হয়তো অনেকে আছে যারা কথাই বলেন না প্রয়োজন ছাড়া, আবার কিছু কিছু আছেন কথা বলেন কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, মানে লাইক ডেড টক। কথা হচ্ছে কি দরকার, প্রয়োজন, অপ্রয়োজন, সংসারের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, নিজেদের মধ্যে ফাইন্যান্স নিয়ে কথা হচ্ছে, বাট কোথাও না সেই অ্যাপ্রিসিয়েশনটা নেই যে আপনি এই কাজটাও সকালে তুমি এটা করেছিলে, তার জন্য এটা অ্যাপ্রিসিয়েশন, মানে আমি অ্যাকনোলেজ করেছি, এটাই। হ্যাঁ, বা অনেক ওয়াইফ বলেন যে আমি এখন খুব সুন্দর করে সেজে বেরোলে আমার হাজব্যান্ড আমাকে অ্যাপ্রিসিয়েট করে না। দ্য কাইন্ড অফ থিং, যেগুলো ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েশন আপনার লাইফ থেকে যদি হারিয়ে যাচ্ছে, ইটস আ রেড ফ্ল্যাগ ফর ইয়োর রিলেশনশিপ।
আপনি যদি দেখেন যে আপনার ইগো গ্র্যাটিটিউডকে ছাড়িয়ে যাচ্ছে, মানে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, কিন্তু যখন আপনি ঝগড়া করছেন বা কথা কাটাকাটি হচ্ছে বা একটা নেগেটিভ সিচুয়েশন অ্যারাইজ করেছে, আপনি দেখবেন দুম করে আপনারা একে অপরের যে এফোর্টসের জায়গাটা বা একে অপরকে যে গুরুত্ব দিয়েছেন, ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, সেটা দুম করে ভুলে গিয়ে আপনি ইজিলি বলে ফেলছেন বা আপনার পার্টনার বলে ফেলছে, তুমি তো আমার জন্য কিছুই করোনি, আমার ফ্যামিলিকে তুমি আমার ফ্যামিলির প্রতি জেলাস, আমার বাবা মাকে পছন্দ করো না, কাইন্ড অফ থিং। অথচ রিয়ালিটিতে কিন্তু ব্যাপারটা আলাদা। তাহলে বুঝতে হবে যে আপনার ইগো আপনার গ্র্যাটিটিউডকে নষ্ট করে দিচ্ছে। এটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, রাইট টাইমে না আমরা সরি বলি, না রাইট টাইমে আমরা থ্যাংক ইউ বলি। ওকে, তো আমরা কিন্তু কোনোটার জন্যই না এখন আর রেডি নেই। যদি এরকম হচ্ছে যে আপনি আপনার মানে স্পাউসকে বা পার্টনারকে থ্যাংক ইউ বলতে পারেন না, বা রাইট টাইমে গিয়ে আপনি ফিল করছেন যে কাজটা আপনি করেছেন সেটা খুব হার্ট হয়েছে সামনের মানুষটি, কিন্তু আপনি আপনার ইগোকে রিপ্লেস করে সেই জায়গায় থ্যাংক ইউ বলা বা সরি বলা এই দুটোই করে উঠতে পারছে না, তার মানে আপনার রিলেশনশিপে একটা রেড ফ্ল্যাগ আছে। কোনো একটা সিচুয়েশনে আপনি আছেন যেখানে দাঁড়িয়ে আপনি ফিল করেন যে আপনার রিলেশনশিপটাতে আপনি আছেন শুধুমাত্র একটা সময় আপনাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল, প্রেম ছিল, কিন্তু এই মুহূর্তে আপনি সেটা আর ফিল করতে পারছেন না, সেই প্রেম, সেই ভালোবাসা বা সেই অ্যাট্রাকশন আপনার পার্টনারের প্রতি আপনি ফিল করতে পারছেন না, তার মানে আপনার লাইফে কিন্তু রেড ফ্ল্যাগ আছে, আপনার রিলেশনশিপে কিন্তু রেড ফ্ল্যাগ আছে। আপনি রিয়েলাইজই করতে পারছেন না, একে অপরকে বুঝে উঠতে পারছেন না, আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না, আপনি রিয়েলাইজ করতে পারছেন না যে মানুষটা খারাপ আছে না ভালো আছে, মানে সব কিছুই অ্যাজ ইট ইজ চলছে, গো উইথ দ্য ফ্লো চলছে, যেটা আগে হতো না। সেই মানুষটার ভালো থাকা খারাপ থাকা সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনি হতেন। তো এই যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যদি এই সব কটা পয়েন্ট আপনার সাথে পয়েন্ট ওয়াইজ 1-2 করে মিলে যাচ্ছে বা বেশ কটা মিলছে, 5টার বেশি পয়েন্ট আপনার জন্য মিলে যাচ্ছে, কাউন্ট ইট, এবং সেটা যদি মিলে যাচ্ছে তার মানে আপনার সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ আছে। এবার আসবো রিজনে, ওয়াই রেড ফ্ল্যাগ, কেন আপনার সম্পর্ক যেটা একসময় এত ভালো ছিল, যার জন্য আমার ক্লায়েন্ট বাড়ি ছেড়েছিল, যার সঙ্গে 10 বছরের কোর্টশিপ ছিল এবং প্রায় 6 ইয়ার্স অফ ম্যারেজ লাইফ, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন তার লাইফে এই রেড ফ্ল্যাগগুলো এসছে? এর একটাই কারণ, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। আপনি যে কোনো সম্পর্ক যখন আপনি সেটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেন যে ও তো আছে আমার জন্য এটা করছে, আপনি অ্যাকনলেজই করেন না সেই মানুষটার বা সেই তার ফিলিংগুলোর ব্যাপারে। আপনারা যদি একে অপরকে অ্যাকনলেজ না করেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হন এবং একে অপরের জন্য গ্র্যাটিটিউড ফিল না করেন, আপনার লাইফে কিন্তু রিলেশনশিপ প্রপার থাকতে পারে না। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনি দেখে নিন মিলিয়ে, আপনার যদি স্পাউসের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার সম্পর্ক খারাপ, আপনি মিলিয়ে দেখে নিন যে আপনার সাথে আরও যে সম্পর্কগুলো কোনো না কোনোভাবে যুক্ত হয়েছে, যেমন আপনার মেটস হতে পারে, আপনার জবের ক্ষেত্রে আপনার কলিগসরা হতে পারে, আপনার নেইবার হতে পারে, আপনি মিলিয়ে দেখে নিন প্রত্যেকের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু প্রচণ্ড নেগেটিভ। বিকজ আপনি যখন গ্র্যাটিটিউড করেন না, আপনি যখন ফিল করেন না সম্পর্কের জন্য মানে গ্র্যাটিটিউড, আপনি মিলিয়ে দেখবেন আপনার লাইফে ক্রিটিসিজম ইন হয়েছে। আগের দিনের ভিডিওতে আমরা শুনেছিলাম যে কেন আমাদের ব্রেন একসাথে গ্র্যাটিটিউড এবং ক্রিটিসিজমকে হোল্ড করতে পারে না। ব্রেন সবসময় মাল্টিটাস্কিংয়ের বিরোধী। আপনার ব্রেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু মাল্টিটাস্কিং করার জন্য জন্মায়নি। আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাট এ টাইম একটা জিনিসকে নিজের মধ্যে হোল্ড করতে পারে। আপনি যদি গ্রেটফুল হন, আপনার লাইফ থেকে ক্রিটিসিজম সরে যাবে, বিলিভ মি। এবং এটা কিন্তু এত সহজ নয়, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, এবং এই প্র্যাকটিসের মধ্যে আমাদের প্রত্যেককে থাকতে হয় এভরিডে। যদি আপনি ল্যাকে ফোকাস করেন, যদি আপনি সারাক্ষণ আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা আপনার পার্টনার বা আপনার ফ্যামিলি মেম্বারের মিস্টেকের জন্য, তার ভুলের জন্য, তার জন্য বিরক্ত হন, তার কাজের জন্য বিরক্ত হন, তাকে টেকেন ফর গ্রান্টেড নেন, ছোট্ট বিষয়ে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট না করেন, তার মানে আপনি যখন অ্যাপ্রিসিয়েট করছেন না, আপনি যখন গ্র্যাটিটিউড শো করছেন না, আপনি যখন রেকগনাইজ করছেন না সেই জায়গাটাকে,
ভেবে দেখুন, ইউনিভার্সালি একটাই ল, তখন আপনি ক্রিটিসিজমে যাচ্ছেন, আপনি নেগেটিভ হচ্ছেন তার জন্য। দিস ইজ ট্রু। তো আজ থেকে আমাদেরকে এটা শিখতে হবে, যখন আমি কোনো একটা সম্পর্কের জায়গায় আমি আটকাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে কিছু রেড ফ্ল্যাগ আসছে, আমার মনে হচ্ছে এই সম্পর্কটা আগের মতো নেই বা কোনো দিনই ভালো ছিল না, আপনি একটু পিছনে যান, ঠান্ডা মাথায় বসুন, টেক আ লং ডিপ ব্রেথ এবং ভাবুন সেই মানুষটার জন্য কার কার কাছে, কবে, কোথায়, নিজের সাথেও করেছেন কিনা, নিজেও তার সম্পর্কে বসে বসে ভেবেছেন কিনা নেগেটিভ জায়গা। আপনি ভেবে দেখবেন এমন অনেক কথা যে আপনি ওনার সম্পর্কে বাইরে বলেছেন বা নিজের সাথে করেছেন, সেলফ টক করেছেন, তার সম্পর্কে নিজের মধ্যে, নিজের ভেতরে, নিজের হার্টে একটা নেগেটিভ ভাইবস আপনি তৈরি করেছেন যে ও তো ওরমই, ওকে তো চেঞ্জ করা যাবে না, ও তো ভালো নয়, ও তো ফ্যামিলির কথায় উঠে বসে, ও তো পেরেন্টসের কথায় উঠে বসে, ও আমাকে আর গ্রাহ্য করে না। কোনো না কোনোভাবে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিগুলির প্রতি আপনি আপনার রাগ, আপনার হিংসা, আপনার জেলাসি, আপনার বিরক্তি, আপনার নেগেটিভিটি এটা ভাইব্রেট করেছেন ওই লেভেলে, যেটা অ্যাজ আ মানে হিউম্যান বিং যদি আপনি প্রকাশ করে থাকেন সে শুনেছে, কিংবা আপনি তার সামনে বলছেন বা আপনি বাইরে বলছেন, কিন্তু স্পিরিচুয়ালি আমরা মনে করি, আমরা জানি যে আমরা এনার্জেটিক্যালি ভাইব্রেট করি। আমি যদি কারোর সম্পর্কে এখানে বসে একটা নেগেটিভ মনোভাব নিয়ে থাকি, তার ভাইব্রেশন লেভেলে সেই মনোভাব সে ধরতে পারবে। তো কোনো না কোনোভাবে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে সেই মনোভাবের যে ভাইব্রেশন, যেটা আমি তৈরি করেছিলাম আমার ভেতর, নিজে জেনে হোক বা অজানাভাবে হোক, অনেক সময় হয় না আমরা খুব চিন্তা করতে করতে কারোর সম্পর্কে নেগেটিভ ভেবে ফেলি, সেই সময়ই আপনি কশাস হবেন, সেই সময় নিজেকে রেকটিফাই করবেন, নিজেকে আটকাবেন, যাতে করে এই জিনিসের রেপিটেশন আপনার লাইফে না আসে। আপনি ভেবে দেখুন তো, আমার এই ক্লায়েন্টটিকে আমি বলেছিলাম যে তুমি ভেবে দেখবে যে তোমার হাজব্যান্ড সম্পর্কে তুমি কতবার কমপ্লেন করেছো, রাইট ইট ডাউন, নিজে লিখুন যে আপনার হাজব্যান্ড সম্পর্কে, আপনার বাবা মা সম্পর্কে, আপনার স্পাউস সম্পর্কে আপনি কি কি কমপ্লেন করেন জেনারেলি, সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করুন, ততগুলো গ্র্যাটিটিউড আপনাকে তার জন্য বার করতে হবে, ততবার গ্র্যাটিটিউড শো করতে হবে। সো এটাই ছিল আজকের টপিক, কেমন লাগলো জানাবেন। এবং গ্র্যাটিটিউড ওয়ার্কশপ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, কিভাবে আপনি আপনার লাইফে গ্র্যাটিটিউড শো করবেন, কিভাবে রিলেশনশিপ, যেটা একসময় আপনার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল, ভীষণ নিয়ার এবং ডিয়ার ছিল সেই মানুষটি, তার সঙ্গে আপনি সম্পর্ক হারাতে চান না, বা যারা অলরেডি হারিয়ে গেছেন অলরেডি আপনাদের জীবন থেকে, তাদের ভেতরের যে গ্রাজটা সেটাও আপনি রাখতে চান না, নিজেকে হিল করতে চান, নিজেকে আরও উন্নত করতে চান, যোগাযোগ করতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর 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 গ্র্যাটিটিউড করতে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও। টিল দেন, টাটা, নমস্কার।